আমি রান্না করতেছি চুলার পাড়ে, রান্না করে ঘরে আসছি, রাইস পেতা নেবো, পোলাও তুলে দেবো রাইস তার। আর হলি বাইরে দেখি যে ও দাঁড়ায় আছে, বলছে হচ্ছে কি দাওয়াত দিলি না তুই? আমি বলছি কিসের দাওয়াত দিব? করছে দিন মানুষ দাওয়াত দেয় না। আমি বলছি যে দাওয়াত কি দেবো, আপনি আসেন হলে আইসেন বসেন, হচ্ছে চামাই রুটি খাওয়া জানি বলছে হলে হ্যান্ডসাপ করবে না। ও জোর করে আমার হাত না হ্যান্ডসাপ করছে, কোলাকালি করবে না। আমি ঘরে এসে আর আমার পিস হয়েছে, আমার অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক সাথে ধাক্কা ধরে আমি আমার কিন্তু অনেক খারাপ ব্যবহার করেছে, এটা বলার মতো। আমি ওখানে আমাকে জোর করে রুমের ভিতর নিয়ে গেছে, নিয়ে যায় দরজার সামনে আমি ছিলাম, ও জোর করে ঠেলা দিচ্ছে, নিয়ে যায়। আমার শরীরের পুরো ভর ইয়া করেছে, বুকে টুকে হাত দিছে, অনেক কিছু করছে। শুধু আমি কোনো রকম ভাবে ছাড়াই আসছে, অনেক জবরদস্তি করছে, বুকে পুরো শরীরে হাত দিছে, শুধু অন্য ইয়াটা করতে নেই। কি চাই? আমি শাস্তি চাই, ও আমি যদি অনেক খারাপ ব্যবহার করেছে। ও রান্না করতেছিল, ওর মা আমার কাছে গেছিল, ওই ছোট মেয়ে সাজাই দিছে, আমাকে দেখাতে নিয়ে গেছে যে চাচি আমি নতুন জামা পরছি দেখো তো। ওর চাচারা ওর আব্বুরা সবাই নামাজে গেছে, অজগবি দেখি যে কান্না করতেছে। আর ওর মা তো আগে আসলো, আমি আমার চুলার পাড়ে রান্না আছে, আমি একটু পর আসলাম, এসে দেখি যে মেয়ে খুবই কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কি হয়েছে? আমাকে বলতেছে যে আমার আসান দাদা আমাকে জবরদস্তি করছে। আপনাদেরকে দেখাই যে এই যে হচ্ছে সেই ধর্ষক চেষ্টা, মানে ধর্ষকের বাসা হচ্ছে এই যে এটা হচ্ছে ধর্ষকের বাসা। আর ঠিক তার 100 ফিট 150 ফিট পরেই যে যে ভোক্তা, যে যার সাথে উনি আমার বাড়ির মধ্যে ঘট করে একটু খাতা পাইছে, এইটুকু সময়ের মধ্যে ঢুকে আমার মেয়েকে ঘরের মধ্যে লাঞ্ছিত করছে। লাঞ্ছিত করার পর আমার মেয়ে স্বীকৃতি আমার ওই পাশের বাড়ি ঠিক আছে মামলা করে দেবো, কেউ বলছে না মামলা করা লাগবে না, আমরা দেশে দেখা যাক কী হয়। তারপরে ওখান থেকে ফোন করছে, আবার ওখানে ওই ওসি সাহেব বলছে যে না আমাদের এই হঠাৎ করে এইসব কাজটা করা ঠিক না, আপনার গ্রামে যেটাই হয়েছে সেটা আপনারা দেখেন, ব্যবস্থা গ্রামের পর যদি সারা যায় তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই। তারপরেও 2 দিন টাইম দিছে যে এই 2 দিনের মধ্যে আপনারা যদি না সারতে পারেন তারপরে আমাদের কাছে আসবে। এখন এই তো আমাদের মিটিং করলাম, অন্তত 150-200 জন লোক লিয়া মিটিং করার পর ওয়াক মধ্যে লিয়া ওয়াক মারধর করা হয় নাই। আর ওসি সাহেব বলছে ওয়াক মারধর করবেন না, ওয়াক অপমানিত করবেন না, এই জন্যে এই ভয়ে কিন্তু কিছু করা হয় না। তাছাড়া তো মারলে তো চুরমার হয়ে যাইতে, এই জন্য দেশের নিয়ম কানুন মানি আমরা ভদ্রতার মতন দেখে আমরা মিটিং করছি। মিটিংয়ে কিছু শর্ত দেয়া যে এই কাজ যেন না করা হয়, ওই শর্ত মানেন। শাস্তি চাচ্ছি, এই আজ আমার এই মেয়ের সাথে করছে, কাল তো অন্য মেয়ের সাথেও করতে পারে, আমরা শাস্তি চাই। যে সে একটা তো ব্যবস্থা নিতে হবে, কারণ প্রত্যেকবার গ্রামের মধ্যে তো এরকম করা উচিত না, প্রত্যেকটা মেয়ের সম্মানহানি তো করা উচিত না, আমরা তো শাস্তি চাই। প্রিয় দর্শক, এমন হৃদয়ক ও দুঃখজনক ঘটনা জুড়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। যে ঘটনাটি অনেকটাই বিরাজমান, সেটি মূলত ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরলাম ঈদের দিনের ঘটনায় বিস্তারিত এই ভিডিওটি দেখার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। এবং এরকম আরও আপডেট সকল সংবাদ পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী সকল এরকম আপডেট সংবাদ আপনারা পেয়ে যেতে পারেন। আমরা সবসময় আপনাদের জন্য এরকম আপডেট সংবাদ তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করি, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।